আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয়, হয় না? হয় না? হয় না? জানাজার নামাজে দোয়া হয় না? হয় না? আচ্ছা, জানাজার নামাজটা নামাজ না, মাইয়াতের মাগফিরাতের দোয়া। মাইয়াতের মাগফিরাতের দোয়া যখন ওইটা হয়ে যাচ্ছে, বললে দাঁড়িয়ে যান, আর একবার দোয়া হবে, মানে ওই দোয়াটা কমপ্লিট লয়, তা আর একবার চালা। যদি ওটাও না হয়, যদি সালা এটা মিস যায়, তো বলে মাটি দিয়ে আর একবার চালা। এই ফতোয়া তো জিলাপি হুজুরের, ইয়াসিনের লয়। জানাজার নামাজ হচ্ছে দোয়া, তারপরে কোনো দোয়া নেই। আপনি আপনার বাপের কবর জিয়ারত অবশ্যই করবেন, ফজরের পরে চলে যান। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে এই জিলাপি হুজুরগুলো সুযোগ কেন পেয়েছে জানেন? আমরা সুযোগ কেন পেয়েছি? আপনাদেরকে লুটার আপনারা করে দিয়েছেন। আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে। সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে। আর হজরত গিয়ে 3 दिन जियारत করে বলছে, बोले हजरत आपको क्या क्या दे? बोले एक लुंगी दे देना, एक बंडी। साला कबर পুজো করে লুঙ্গি পরিস, কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি এই গুটকা খোররা পড়ে। আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি, আমাকে হারাম খোররা ডাব চোর বলছে। তোরা মাজারের পয়সা চোর, চাদরের পয়সা চোর। অবাক হয়ে যাবেন। আমি খালি চিন্তা করি, মাজার নাই, হঠাৎ দেখতে পাবেন মাজার আছে। বলে কি ব্যাপার? বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি। সালা তলায় তলায় আবার রাস্তা আছে নাকি যাবা? আমি মনে করলাম আল্লাহ, কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে, শুনেছেন না শুনেননি? মেট্রো পার হয়েছে। আমরা আল্লাহ, আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলে নাকি সরকার দিয়ে, যে তলায় তলায় যাতায়াত করবি। হ্যাঁ বাস্তব। আমার গলসি থানার কথা বলছি, গ্রামের নাম লুবো না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো, এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যর ওপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে, আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাব আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বউ দিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউকে ডেকে দাও পা টিপতে, তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো মালে একই। राम रहीमेर काছে গিয়ে বলছে, बाबा हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেব? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া। আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে, পা টিপতে হবে। শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে। এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলভিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া। একদম মিথ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে, একটা হাজী সাহেব হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা সাধারণ লোকও হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে না? পারে না? আমল যদি ঠিক থাকে। কিন্তু ই কেন বলছে? নিজের বাজার চালাবার জন্য।